করতে পারছে না কোনোভাবে। হচ্ছে আপনার ওই রফিকুল ভাই দিছিল একটা গ্রুপে রেবো আনইনস্টলার, ওইটা দিয়ে আচ্ছা, আনইনস্টল আমার করলাম। কাছে আমার সব কিছু ডাউনলোড দেওয়া রয়েছে, জাস্ট কালকে একটু অ্যাপ্লাই করা গুলো একটু দেখিয়ে দেন প্লিজ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। কি অবস্থা, ভালো আছেন আপনারা? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আছি ভাই ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার কি আসসালাম। অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই কালকের ভিডিওটা একটু গ্রুপে দিয়েন। কিছু সমস্যার সম্মুখীন হয়েছি, সমাধান করতে পারি নাই। কালকের ভিডিও লিঙ্ক তো দেওয়া হয়েছিল গ্রুপে। দেওয়া হয়েছিল। হুম। আজকে দিছিল। দেয়া হয়েছিল আর কি, মেন মেন টপিক গুলা স্কিপ করা ছিল। আমারও তো শুধু ফাইল ফাইল মারতে সমস্যা হয়েছিল। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে আপনাদের এখানে? আপনাদেরকে আমি এর আগের ক্লাসে কিন্তু সবগুলা গেমের ডাটা দিছি, আর ওগুলা কেমনে হ্যাক করতে হবে সেটা কিন্তু আমি দিছি। আর ওই রিলেটেড যতগুলা গেম আছে সেই গেমগুলার স্ক্রিনশট আপনাদের আগের গ্রুপে আমি দিছি। আর দুইটা গেম ছিল, যে দুইটা গেমের হ্যাক স্ক্রিপ্টের মধ্যে নাই, ওই দুইটা গেম কিন্তু আপনার হ্যাক করতে হবে গেম গার্ডিয়ান দিয়ে। যেভাবে আমরা অন্য গেম গার্ডিয়ান দিয়ে যেভাবে হ্যাক করি, সেম সিস্টেমে। তো এটার মধ্যে হচ্ছে এই গেমটা, আর একটা হচ্ছে রিভার ড্যাশ। দুইটা গেম, দুটোটা গেম সেম সিস্টেমই হয়। এই যে রিভার ড্যাশ, তো এই গেমটার হ্যাকটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এটার মধ্যে ওই সেম সিস্টেমই, একই রকম টাস্ক কমপ্লিট করার টাইমও একই রকম। আচ্ছা, এই এই তো আমার গেমটাও কইছে কি বুঝছেননি ভাই, মানে এই আপনি যদি আচ্ছা আচ্ছা ক্লাস, হ্যাঁ ক্লাস করেন। আচ্ছা, এই যে এটাকে আপনার, এটার আমাদের টার্গেট হচ্ছে কোনটা? এই যে মিটার, এই যে কারেন্ট ফুয়েল মিটারস, এটা হচ্ছে আমাদের টাস্ক। তো এখানে আছে 50 মিটার। এই 50 মিটারটাই আমাদের আপগ্রেড করতে হবে। তো এটাকে আমরা যদি প্লে করি, প্লে করলে আগে তো আমার ট্র্যাকিংটা করাইতে হবে। আগে আমি এটাকে কতক্ষণ প্লে করে নিই, এটা ট্র্যাকিং করলে তারপরে এটার হ্যাকটা করতে হবে। এই গেমটাকে আপনারা ট্রাই দিছিলেন? এটা হ্যাক করতে পারেন নাকি, হ্যাক হয় নাকি, ট্রাই দিছিলেন কেউ? হ্যাক করার জন্য ট্রাই দিছিলেন কেউ? দেন নাই? এটা আপডেট করতে গেলে এই যে এখানে ক্লিক দিলে হবে। এই যে এখানে ক্লিক দিলাম, এখন 50 ছিল 55 হয়েছে। তো এক ক্লিকে 5 করে বাড়বে, এক ক্লিকে 5 মিটার করে বাড়বে। আর এটা আমাদের টাস্কের মধ্যে ছিল রিচ
100 মিটার ইন ডিস্টেন্স। প্রথমে 100 মিটার আছে, পরে 200, 400, 700, 1000, এরপরে 2000। তো এটার জন্য আমাদের হ্যাক করার জন্য আমরা গেম গার্ডিয়ান দিয়ে হ্যাক করতে পারবো। তো যেহেতু আমার কাছে এই গেম গার্ডিয়ানটা আছে, আমি এটা দিয়েও করতে পারি, অথবা এমনি যে জিজিটা আছে পুরাতন, ওই পুরাতন জিজি দিয়েও আপনারা হ্যাক করতে পারবেন, সেম সিস্টেম। তো আমি এটাকে যেহেতু এখন বর্তমানে এটা নেওয়া আছে, আমি এটা দিয়েই ওপেন করতেছি। এই। তো এটার আমাদের কিন্তু এই যে টোটাল যে ইয়াটা আছে আপনার গোল্ড, এটা কিন্তু এই গোল্ডটাকে হ্যাক করতে হবে। এই গোলটাকে হ্যাক করতে হবে। তো এই গোল হ্যাক করার জন্য এই যে দেখেন এখানে আমি আর্ন করছি কত, 122, এইটাকে টার্গেট করতে হবে, এই যে 122। তো 122 লিখে নিউ সার্চ করলাম ডিওয়ার্ড দিয়া, করার পর এই যে এখান থেকে এই ভিডিওতে একটা ক্লিক দিব। এখন কত হয়েছে, 328। এই 328 লেগে ডিফাইন দেওয়ার পর আমার ভ্যালু কিন্তু চলে আসছে, একটা ভ্যালু। তো এটাকে আমরা এডিটে যাব, এডিটে গিয়ে 9টা 9 দিব, 9টা 9 দিয়ে ইয়েস দিয়ে ক্যান্সেল, এরপর এইটার মধ্যে আবার একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত ওয়েট করব। অবশ্যই ভিডিওটা দেখতে হবে, কিন্তু ভিডিও স্কিপ করা যাবে না। এই যে দেখেন আমার এখানে কয়েন কিন্তু এখানে এই হ্যাক নিয়ে নিছে, কয়েন কমপ্লিট হয়ে গেছে। এখন নো থ্যাঙ্কস, মেন মেনুতে গেলাম, এই যে আমার গোল্ড কয়েন, আনলিমিটেড গোল্ড কয়েন চলে আসছে। এখন আমি এখানে যদি ক্লিক করি, এই যে 95, যেহেতু 100 বলছে, তাহলে 95 পর্যন্ত গিয়ে আবার একটা লেভেল খেলবো। আবার আরেকটা আপডেট করলাম, 100 হলো, স্টার্ট। এই 105 আর একটা ভিডিও দেখব, একটার পরে এই ভিডিওটা দেখবো, বাস এতটুকুই, কাজ শেষ। 110 পর্যন্ত নিয়ে রেখে দিবেন, পয়েন্ট দিয়ে দিবে। ভাই আমরা এটা কোন ওয়াল থেকে করব? এটা তো আপনাদের গেমার্স ইউনিভার্সের লুটাবিলি, যেটাতে দেখাইছি গেমার্স ইউনিভার্সের লুটাবিলি, আপনারা এটাতেই করবেন। আর যে কোনো সাইট থেকে করতে পারেন, কোনো সমস্যা নেই, যে কোনো সাইট থেকে করতে পারেন। এটা সব অফার হলে আছে, তবে গেমার্স ইউনিভার্সাল লুটাবিলিতে যেহেতু পেমেন্ট করতেছে, ইনস্ট্যান্ট পেমেন্ট সব কিছু, এখন আপাতত এটাতেই করেন। অথবা কারো কাছে যদি কোনো এক্সট্রা সিক্রেট কোনো সাইট থাকে ভালো পেমেন্ট করে, তাহলে সেটাতে করতে পারেন, আর নয়তো এটাতেই করবেন। তবে গেমার্সেই করেন, যতক্ষণ অফারটা আছে ততক্ষণ এটা করেন। এটা ভালো পেমেন্ট করতেছে, পেমেন্ট ইনস্ট্যান্ট, মোটামুটি ঘন্টাখানিকের মধ্যে পেমেন্ট করে দেয়। তবে ব্যান ইস্যু নাই, বাংলাদেশের আইপি থেকে ঢুকেন, লন্ডনের আইপি থেকে ঢুকেন, যেখান থেকে সেখান থেকে ঢুকবেন, কোনো ব্যান নেই।
ভাই উইডো যদি বাংলাদেশের আইপি দিয়ে দিই? দিবে। এটার মধ্যে কোনো ব্যান নাই, মূলত একটা কথা এটাই। এই 110 শেষ, বাস এতটুকুই কাজ শেষ। তাহলে এটার হ্যাকের সিস্টেম কিন্তু আমরা কি করছি, আমরা যখন গেমটাকে প্লে করছি, গেমটাকে প্লে করার মধ্যে যে পয়েন্টটা আমাদের আর্নিং হচ্ছে, সেই পয়েন্টটাকে কিন্তু আমরা হ্যাক করছি। এটা কিন্তু টোটাল ব্যালেন্স কোনো হ্যাক করি নাই, অথবা অন্যান্য কোনো কিছু হ্যাক করি নাই। তো এটার হ্যাকটা কিন্তু মোটামুটি সব সব ইয়া থেকে আপনার এই গেমের থেকে কিন্তু এটারটা আলাদা, মানে এটার হ্যাক সব গেমের থেকে কিন্তু আলাদা, নতুন সিস্টেমের। আমার পয়েন্টটা দিয়ে দিছে এই 350, কিন্তু ওরা বলছে কিন্তু 350, ঠিক আছে ভাই এখানে তো কয়টা টাস্ক? ছয়টা। ছয়টা টাস্ক মানে কয়দিনে করা পসিবল হইব, মানে বেটার হইব, ওই মানে আপনাদেরকে ফুললি দিতে গেলে? আগের যে গার্ডেন গং যে সিস্টেমে বলছি, এটাও সেম সিস্টেমে করবেন। এই যে এ স্টেপ আর এ স্টেপ সেম ডেতে করে ফেলবেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা ডিফারেন্সে। আর এ স্টেপটা পরের দিন, তারপরের স্টেপটা পরের দিন, এরকম একদিন গ্যাপ দিয়ে করবেন। আর 1000 স্টেপ যেটা আছে, এটা তো $24 আছে। এটা কি $24 তো নাকি? এটা যেহেতু $24 আছে, এটা 7 দিন পরে করবেন নেক্সট স্টেপটা। 3 স্টেপ পর্যন্ত, মানে এই 2টা স্টেপ একদিন, এটা পরের দিন আর এটা পরের দিন, মানে 3 স্টেপ পর্যন্ত, 4 স্টেপ পর্যন্ত 3 দিনের ভিতরে পয়েন্ট অ্যাড করতে পারবেন। তারপরের বড় স্টেপটার জন্য 7 দিন পরে করবেন। আপনারা মোমোতে করবেন, যতগুলো আচ্ছা, করে 7 পারেন দিন পরে যে ততগুলো। কইলেন ভাই, এই 7 দিনের ভিতরে কি মানে কি গেমটা রান করুম না, না এভাবে রেখে দেবো নাকি? গেমটা আপনার 7 দিনের ভিতরে রান করার মানে দরকার একটা নাই। গেম খেললাম বা একটা ম্যাচ খেললাম না, ওই রকম দরকার নাই। 7 দিন পর? না, হ্যাঁ 7 দিন পরেই কিন্তু মোটামুটি অনেকটা সময় পর্যন্ত গেমটাকে প্লে করবেন, মানে ওই বড় লেভেলগুলো মারা রাখ পর্যন্ত অনেকটা সময় পর্যন্ত গেমটাকে খেলে করে রাখবেন, চালু রাখবেন। হ্যাক করে তো যাবেন, কিন্তু হ্যাক করে এক চাপে লাফিয়ে চলে যাবেন না আরে। না মানে আছে না যেরকম এই প্রত্যেক দিন 100 করে গেলাম, লাস্টের যে লেভেলটা এটা তো 7 দিন পরেই যাবো, কিন্তু লাস্টের লেভেলটা যাওয়ার সময়ও প্রায় আপনার 2-3টা ভিডিও একসাথে দেখে, 4টা ভিডিও 5টা ভিডিও দেখার পরবর্তীতে যদি ওইটা মারি, মানে যে 2000 করেন, লেভেলের এটা 2000 করেন, রিচের, তাহলে করেন। বেটার হবে নাকি? হ্যাঁ, তাতে তো আপনার কয়েন কয়েন দেওয়ার রেশিওটা সবচেয়ে ভালো হবে। ওইরকম হলে কয়েন দেওয়ার রেশিও আরও ভালো, মানে কয়েন মিস কম হয়। আচ্ছা, রিভার ডাস্টটাও সেম সিস্টেমে। আর ভাই ওই মেহেদী ভাইয়ের যে সমস্যাটা কালকা দিয়েছিলেন, এই সমস্যা এলে আবার পড়ছে। এখন দেখা যায় কি মানে এই সমস্যায় তো অনেকে পড়ে নাই, এই কারণে মানে এটার যে সমস্যার সমাধানটা অনেকে দিতে পারতেছি না আমরা। তো এটা লাস্টে মেহেদী ভাইয়ের সমস্যাটা ঠিক করে দিয়ে, বাট কাম করতে পারতেছে না। হয় আনফরচুনেটলি আজকে আমার কারেন্ট নেই, আমি মোবাইলে ছাদের বেলকানিতে বসে বসে ক্লাস করছি ও, ফোন দিয়ে। কারণ নাই তাই? সমস্যা নেই, কালকে আপনি ফ্রি থাকলে আমি কল, আপনি মেসেজ দিলে যে ফ্রি থাকলে আমার আধা ঘন্টা টাইম দিলে ইনশাল্লাহ আমি রিকভার করতে পারি। ম্যানুয়ালি কাজ করছি ফুল গেম, আইডিয়াল আচ্ছা, সার্ভারের ম্যানুয়ালি আমি একটা অ্যাকাউন্টে 150 মেরে দিছি, ওইটা পয়েন্ট মিস গেছে, ওটা তাড়াতাড়ি করে হয়ে গেছে আমার।
আচ্ছা, এখন আমি বলছি যে ওই গেম যেটা আগের যে গেমটা ছিল, এই গেমের আর এই গেমের হ্যাকটা কিন্তু একই রকম বলছি নাকি? এখন এটার মধ্যে কিন্তু ওইটা ওই আগের গেমটার মতো চান্স কিন্তু দুইবার চান্স দিচ্ছে না, ফলো করছেন? দেখেন, এক চান্সে কিন্তু মরে যায়। এই যে এখন যদি আমরা এই ভিডিওটা দেখি তাহলে বলতেছে আমাকে আরেকটা চান্স দিবে, এই দেখেন, এই আরেকটা চান্স দিবে এই ভিডিওটা দেখলে। তাহলে সেম, এই যে এখানে কত আছে আমাদের, পয়েন্ট 60 আছে। এটাকে আমরা 60 সার্চ করলাম, একটা ভিডিও দেখলাম, এখান থেকে এইগুলা গেমে আবার পয়েন্ট রেশিওটা ভালো হয় কীরকম, এই যতগুলা ভিডিও আসে, যত লেভেল খেলবেন সবগুলা লেভেলে ভিডিওগুলো দেখতে হবে। মোটামুটি ভিডিওর যদি বেশি দেখা হয় তাহলে পয়েন্ট কিন্তু ভালো দেয়, মানে পয়েন্ট মিস চান্স কম এই গেমগুলা। তো বড় লেভেলগুলোয় যখন যাবেন, যে $10 $8 এরকম লেভেলে যখন যাবেন, তখন অবশ্যই বেশ কিছু ভিডিও দেখবেন, মানে অনেকক্ষণ সময় নেবেন, গেমটাকে প্লে করে রাখবেন, অনেকগুলো ভিডিও দেখবেন। আমার কি পয়েন্ট বাড়ে নাই না? তাহলে 60ই আছে, 60 দিয়ে আবার রিফাইন দিলাম। এখানে পয়েন্ট 60ই রয়ে গেল, মানে আমার দ্বিতীয় চান্স হলো না, আবার প্রথমবার। এটাকে আপডেট করে দিই, 136 137-এ। তিরিশ, ষাট, রিফাইন। 60 লেখে রিফাইন দেওয়ার পরে ভ্যালু আসছিল 5989, একটা ভ্যালু আসছে।
সেম 9টা 9। ইয়েস, ওকে, আবার একটা চান্স। ভাই আপনি এটা ডাইরেক্ট কয়েন হ্যাক করেন নাই না, এটা খেলা পর্যায়ে হ্যাক করছেন যাতে বোঝা যায় যে এটা খেইলা কয়েন বাড়ানো হয়েছে। হ্যাঁ, কয়েন আর্ন করা হয়েছে, এটা বোঝা যাবে যে খেলে কয়েনটা আর্ন করা হয়েছে। ঠিক আছে, এই যে এটা কিন্তু খেলে পয়েন্ট আর্ন করা হয়েছে, তাহলে গেমের সার্ভারের মধ্যে গেল যে আমরা এটাকে খেলে পয়েন্টটাকে আর্ন করছি। তাইলে আপনার যখন এখন 9টা 9 দিয়ে আমি হ্যাক করছি, যখন আপনার পয়েন্টটা কমে যাবে, পয়েন্টটা যখন কমে যাবে যে আপনার আরও পয়েন্ট দরকার হবে, সেম সিস্টেমে আপনি এটাকে হ্যাক করবেন। আর যখন হ্যাক করবেন তখন কিন্তু আবার একটা ভিডিও আসে, যে ভিডিও দেখলে আপনাকে 3 গুণ পয়েন্ট অ্যাড হবে। ওই ভিডিওটা যখন আপনারা এডিট করবেন, এডিট করার পরে তখন কখনো 3 গুণের ভিডিওটা দেখবেন না। 3 গুণে কোন ভিডিওটা আমি দেখাচ্ছি, এই যে দেখিয়েন। এবার ভাই কয়েনটা অ্যাড করার পরে যেই আপনার 1 লাখ কয়েনটা আসলো, এর পরবর্তীতে 3 গুণ দিলে মানে এই কয়েনটার 3 গুণ হইব। হ্যাঁ, তাহলে তো কিন্তু ভাই এটা সার্ভারে নিত না, এত তো এই যে কয়েন আসলে হয় না, এই যে এখন তখনই এই যে মাল্টিপল, সমস্যা হয়ে যাবো না? তখন মাইনাসে চলে যাবে ফিগার, আপনার অ্যামাউন্টটা তখন মাইনাস হয়ে যাবে, মাইনাস। তাহলে মাইনাস হয়ে গেলে তার কাজ হবে না। তার জন্য 3 গুণ ভিডিওটা দেখবেন না। এই যে দেখেন 3 গুণ ভিডিও কোনটা, এই যে এই ভিডিওটা, এই যে 3 গুণ। এখানে বলছে যে আমি যদি একটা ভিডিও দেখি তাহলে আমি যতটুকু আর্ন করছি এটা 3 গুণ দিবে। তাহলে আর্ন করছি 3 গুণ দিবে, আমার ওই হ্যাক করার পরে যে কয়েনটা হবে, মানে 9টা 9 দিয়ে যখন আমরা হ্যাক করব তার পরবর্তীতে এই ভিডিওটা দেখব না। এই ভিডিওটা নর্মালিভাবে দেখা যায় 3 গুণ আর্ন করার জন্য, কিন্তু হ্যাক করার পরে কিন্তু করতে পারবেন না। তাহলে ওই ওই ভ্যালুটা মাইনাস ভ্যালুতে চলে আসবে। মাইনাস ভ্যালুতে চলে আসলে এই গেমটার ডাটাটা আপনি আর করতে পারবেন না, মানে চেঞ্জ করতে পারবেন না। তখন আপনার দেখা যাচ্ছে কোনো কিছু আপডেটও হবে না। আচ্ছা, এটার পয়েন্টটা মেবি আমাকে দিয়ে দিছে, এই যে পয়েন্টটা দিয়ে দিছে। তো তারপর একটা আছে কত, 300, 700, 300 সেম, 700 সেম, একই সিস্টেমে সবগুলা করতে হবে। এই যে 300 যদি করি তাহলে 200, আমি কত 280 পর্যন্ত গিয়ে প্লেতে ফেলায় রেখে পরবর্তীতে করা যাবে। ওই টাইম গ্যাপটা মেনটেন করতে হবে। এখন আমি করব না, তাহলে আমার পয়েন্টটা মিস দিবে। সিস্টেম একই। আচ্ছা, তাহলে এই দুইটা গেমের হ্যাক একই রকমের, এবং এটা কিন্তু আপনাদেরকে এই পর্যন্ত আমি যতগুলা গেমের হ্যাক দেখাইছি তার থেকে ভিন্ন। ঠিক আছে, তো এই দুইটা গেমও আপনারা ডাউনলোড করবেন। আমি তার আগের বারে আপনাদেরকে বলছিলাম যে এগুলো সবগুলো ডাউনলোড করে নিন। তাহলে এই দুইটাও ডাউনলোড করিয়েন। দেখা যাচ্ছে আপনাদের এখানে টোটালিভাবে 60টা গেমের মতো আছে এরকম সিস্টেম। তো 60টা গেমের কিন্তু ডাউনলোড করার সাথে সাথে ইনস্ট্যান্ট কিন্তু প্রথমের কয়েনটা আপনি কিন্তু নিতে পারতেছেন। তো 60টা গেমের ইনস্ট্যান্ট কয়েন আপনি যদি নেন তাহলে প্রায় 60 সেন্টের মতো হয়ে যাবে। এই 60টা গেমের প্রথমের পয়েন্টটা অ্যাড হলে 60 সেন্টের মতো হবে। তাহলে আপনার 60 সেন্ট দিয়ে কিন্তু উইথড্র একটা দিতে পারতেছেন। এর পরবর্তীতে নেক্সট ডে, মানে পরবর্তী যে টাইম আছে 1 ঘন্টা পরে অথবা 2 ঘন্টা পরে সেকেন্ড স্টেপ, 60টা গেমের যদি সেকেন্ড স্টেপ মারেন তাহলে প্রায় আপনার $1.5 উপরে হয়ে যাবে 60টা গেমের সেকেন্ড স্টেপ মারলে। তাহলে আপনার ইনস্ট্যান্ট 1 ঘন্টার ভিতরে আপনি 1.5 আর হচ্ছে 60 সেন্ট, টোটাল $2 1 ঘন্টার ভিতরে কিন্তু আপনি উইথড্র দিতে পারতেছেন এক অ্যাকাউন্ট থেকে। তো আপনারা যতগুলা মাল্টিপল ডিভাইসে যতগুলা অ্যাকাউন্টে কাজ করবেন ততগুলা অ্যাকাউন্টে কিন্তু আপনারা উইথড্র নিতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, যেহেতু এই গেমটা এখন বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে, রানিং আছে, আপনারা এই গেমটাকে যার যার ডিভাইসের যতটুকু স্টোরেজ আছে ওই অনুপাতে আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন।
ডাউনলোড করে প্রথমে কয়েনটা অ্যাড করে নেবেন, অ্যাড করে রেখে দিবেন, উইথড্র দিয়ে রেখে দিবেন। এইভাবে করে করে আপনারা 10টা 20টা 30টা যতগুলা ডিভাইস পারেন ততগুলা ডিভাইসে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে রেখে দিবেন। পরে একটা একটা ডিভাইস আপনারা কমপ্লিট করবেন। যদি এরকম হয় যে গেমের লিঙ্ক চলে গেছে, মানে গেমটা চলে গেছে, গেমটা আর পাচ্ছেন না, তারপর আপনি যে ডাউনলোড করে রাখছেন আপনার ওইটা পয়েন্ট কিন্তু দিবে। আর গেম বরঞ্চ এরকম যদি হয় আপনি একদিনে কমপ্লিট করতে পারতেছেন না অথবা 7 দিনে কমপ্লিট করতে পারতেছেন না, একটা গেম আপনাকে কিন্তু 1 মাসের সময় দিচ্ছে। আপনি যতটুকু লং ডেট নিয়ে গেমটাকে কমপ্লিট করবেন ততই কিন্তু এই গেমে আপনাকে পয়েন্ট দিবে, পয়েন্ট নিয়ে তত সমস্যা হবে না। তার জন্য আপনি যে না আমি এতগুলো ডাউনলোড করলে কন্ট্রোল করতে পারবো না, ওই চিন্তা করার দরকার নেই। আপনি আপনার মতো ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে সেগুলোকে অবশ্যই আপনি মানে একসাথে অনেকগুলো ডিভাইস রাখবেন, তাহলে আপনার জন্য কিন্তু আর্নিংটা বেটার হবে। আচ্ছা, তাহলে এই দুইটা গেমের হ্যাক আপনারা তো সবাই বুঝতে পারছেন না? কারো কোনো প্রবলেম তো নাই? কারো কি কোনো প্রশ্ন আছে এই দুইটা নিয়ে? নাই? আচ্ছা, তাহলে এই দুইটা গেম আপনারা ভাই হুম বলেন। আমি বলতে পারিস, মানে এইটার তো হ্যাক ভাই দেখা দিচ্ছেন তাই না? হ্যাঁ, আর ভাই বাকি 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 যে ফাইলগুলো বাকি, মানে আগের গ্রুপে যে ফাইল যেগুলো আছে ওগুলো কি আমরা এখানে পাওয়া যাবো না? এখন তো আগের গ্রুপ তো আপনাদের এখানে তো রানিংয়ে আছে, ঠিক না? আপনাদের যেহেতু রানিং আছে, আপনার আগের গ্রুপ থেকে যে ফাইলগুলো মানে আপনাদের ফাইল দরকার, ফাইল 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 ওগুলা। আপনাদের ফাইল যদি দরকার হম হয় হম। আপনারা ওইখান থেকে নেবেন, আর এখন থেকে যেগুলো হবে তো সব তো নতুন গ্রুপে আমি দিব। ওইখানে ভাই ভাই একটা গ্রুপে কথা নাই বলতে ভাই। চাচ্ছিলাম। ভাই আমি যদি ওই গ্রুপ থেকে অন্য কোনো একটা আমার অ্যাকাউন্টে ফরওয়ার্ড করে রাখি, এখন গ্রুপটা যদি কোনো কারণে নষ্ট বা ডিসেবল হয়ে যায়, তাহলে কি আমার ফরওয়ার্ড যেগুলো করে রাখছিলাম ওগুলো সব চলে যাবে? না, সব থাকবে, শুধু গ্রুপে চলে যাবে কিন্তু সব আপনার কাছে থাকবে। আপনার গ্রুপে যা আছে সব কিছু আপনারা আপনাদের নিজস্ব টেলিগ্রামে একটা গ্রুপ করে নেবেন, যার যার নিজের একটা গ্রুপ করবেন। যেমন আমার টেলিগ্রামে আমার একটা প্রাইভেট নামের একটা আমি গ্রুপ করে রাখছি, তা আপনারা যার যারটা নিজের একটা গ্রুপ করে নেবেন, আপনার গ্রুপের মধ্যে আপনি নিয়ে নেবেন। আপনি গ্রুপে কোনো মেম্বার অ্যাড করলেন না, তাহলে আপনি ওইখান থেকে যেগুলো ডাটা আছে সবগুলা ফরওয়ার্ড করে আপনার গ্রুপে, মানে আপনার নিজের একটা প্রাইভেট ফাইলের মধ্যে রেখে দেবেন। তাহলে আপনার টেলিগ্রাম যত বছর আছে তত বছরে আপনার এগুলো থাকবে। আচ্ছা, তাহলে এই দুইটা গেমের হ্যাক আপনারা তো বুঝতে পারছেন, এই দুইটা গেম নিয়ে তো আর আপনাদের কোনো প্রবলেম নাই। আচ্ছা, আর আপনাদের কার কি প্রবলেম আছে আমাকে বলেন, আর এমনি কোনো প্রবলেম আছে আপনাদের কারো? হ্যাঁ, আমার কারেন্ট চলে এসেছে, আমি পিসি অন করছি। আমি যে ভাই পিসি বলছিলেন আজকে শর্ট ম্যানিয়াটা একটু দেখাই দিবেন। শর্ট মানি এটা না? জি জি, কালকে বলছিলেন। আচ্ছা, শর্ট মানে ফাইল দেখাইতেছিলেন, হ্যাঁ, ওইভাবে চিট ডরি দিয়ে পয়েন্ট মিস শর্ট করে তো। ম্যানিয়া আর হচ্ছে ওই যে ফাইলটা কিভাবে মেক করে কালকে বলছিলেন আর কি। হুম, আচ্ছা আমি শর্ট মানি এটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। শর্ট মানি, শর্ট মানি এটার মধ্যে নাই। আচ্ছা, আমি শর্ট মানি এটা আমি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিচ্ছি। তুমি কি আসো, লাইনে আসো, কথা শুনতেছো? ভাই আমাদেরকে বলতেছেন? না, আরেকজন আছে যারে তুমি করে বলা যায়।
আচ্ছা, তাহলে এইটা থেকে আপনাদের আহ, এই গেমটার ফাইল বানানোর জন্য যতটুকু লেভেল দরকার ততটুকু লেভেল আপনারা কমপ্লিট করে নেবেন। ধরেন 2 লেভেল কম রাখবেন, যা দরকার তার থেকে 2 লেভেল কম রাখবেন। ভাই আর এটা হ্যাক করে করলে দেখছি ভাই পয়েন্ট দেয় না তো। হ্যাঁ, হ্যাক করে করলে পয়েন্ট দেয় না, এর জন্য এটাকে আপনার হ্যাক করে খেলবেন। হ্যাঁ, হ্যাক করে খেলবেন, একটু সময় নিয়ে ম্যানুয়াল প্রসেসের মতোই খেলবেন। খেলে ফাইল বানাবেন প্রথমের ফাইলটা যখন বানাবেন, এই ফাইলটাকে দিয়ে পরবর্তীতে আপনি আহ, আপনি এটা ফাইল মারলে আপনার কয়েন দিবে। ঠিক আছে, মানে ফাইল দিয়ে করবেন, ফাইল দিয়ে করলে পয়েন্ট দিবে। এটা লেভেল এডিট করে লেভেল চেঞ্জ করবেন না, এডিট করে লেভেল চেঞ্জ করলে কয়েন দিবে না এটা। আচ্ছা, তাহলে আমার এখানে কত হলো? 3 ভাই লেভেল। ফাইল কি অ্যাপ্লাই করে ফেলেছেন? না, ফাইল এখন করব। আচ্ছা, এটা ভিডিওটা প্লে হোক। এইটার জন্য এটার ফাইল করার জন্য আমাদের লাগবে এমটি ম্যানেজার। ঠিক আছে, এমটি ম্যানেজারটা আমি এটার ভিতরে নিয়ে নিচ্ছি। পোর্টাবিলিতে এই ড্রপসে ব্লক দিচ্ছে লিঙ্ক। এটা অনেকভাবে চেষ্টা করছি, 2-3টা ব্রাউজার ডাউনলোড করে ডাটা ক্লিয়ার দিয়ে তারপরে হচ্ছে না, ওইটা ক্লাসিফিক তারপর দিয়ে নাম। এই এমটি ম্যানেজারটা ওপেন করে নিচ্ছি। এটা ফাইলটা বানানোর জন্য এমটি ম্যানেজার লাগবে। ঠিক আছে, এমটি ম্যানেজার। তো এমটি ম্যানেজারে যাওয়ার পর আমি আপনাদেরকে আগে এমটি ম্যানেজারের ফাইলটা কেমনে অ্যাপ্লাই করতে হয় সেটা কিন্তু দেখাইছি। যেভাবে ফাইল অ্যাপ্লাই করতে হয় এটার ফাইল বানানোর সিস্টেমও কিন্তু সেম। কেমন? এই যে ডান পাশে 2বার ডাটাতে যাবেন, আরেকবার 2বার ডাটাতে যাবেন, ডান পাশে 2বার ডাটাতে যাবেন, যাওয়ার পর গেমটাকে সিলেক্ট করবেন। এখানে গেমের লোগো সহ থাকবে, নামও থাকবে। এই যে গেমের ফোল্ডারে ঢুকবেন, ঢোকার পর সবার নিচে এই যে এটাতে যাবেন শেয়ার। এখানে আসার পর এখান থেকে B2 প্লেয়ার নামের একটা ফাইল আছে, এই যে এটা, এই যে ফাইলটা, এখানে দেখেন লেখা আছে এই যে B2 প্লেয়ার। তো এরকম যতগুলা গেম আছে, মানে যা গেম আছে সব গেমের B2 প্লেয়ার নামের যে ডাটাটা আছে এটাকে কপি করে রাখবেন, তাহলেই ওই গেমের ফাইল হয়ে যাবে। মানে যত গেম আছে সব গেমের। তবে কিছু কিছু গেম আছে হয়তো B2 প্লেয়ারের ডাটা আপনি কপি করে রাখার পরও কাজ নাও হতে পারে, তো সেটার জন্য আলাদা সিস্টেম ব্যবহার করতে হবে। তবে ফার্স্ট টাইম আপনারা প্রত্যেকটা গেমের ক্ষেত্রে B2 প্লেয়ারে যে ডাটাটা আছে B2 প্লেয়ার .xml এই ফাইলটাকে কপি করে রাখবেন। তো এটাকে আমরা কপি করে কোথায় রাখবো? এখানে তো ডান পাশে আমাদের কিছু চলে আসলাম, গেমের ডাটার ভিতরে চলে আসলাম। বাম পাশে কিন্তু আমাদের পিসির ডাটা, মানে পিসির যে লোকাল ডাটা আছে, বাম পাশে হচ্ছে পিসির লোকাল ডাটা। তা লোকাল ডাটার মধ্যে আমরা যেহেতু সবসময় ডাউনলোড নামের ফোল্ডারের মধ্যে ফাইল রাখি, তাহলে এই ডাউনলোড নামের ফোল্ডারে গেলাম, ফোল্ডারে গিয়ে এখান থেকে আমরা এই যে গেমের ফাইলটা করব সেই গেমের নামটা একটা নাম লিখে এখানে একটা ফোল্ডার করে দিব। যেমন
এই যে নাম লিখে এখানে এই যে প্লাসে দিলাম, এই যে এই পাশ থেকে এই ঘরে এসে একটা প্লাসে দিলাম। প্লাসে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট মানে কি নামে একটা ফোল্ডার করবো সেটা নামটা দেওয়ার জন্য বলতেছে প্রথমে। তাহলে আমরা শর্ট মানিয়া গেম, তাহলে আমরা এই শর্ট মানিয়া গেমটারে নামটা লিখে ফোল্ডারে দিলাম, দিয়ে আবার ফোল্ডারের ভিতরে ঢুকবো। ফোল্ডারের ভিতরে ঢোকার পরে আমরা এখন যে ফাইলটা বানাবো এটা কত নাম্বার লেভেলের ফাইল বানাবো, যেমন এটা আমার এখন 3 নাম্বার লেভেল আছে, তাহলে আমি এবার আবার একটা ফোল্ডার করব। ফোল্ডারের মধ্যে লিখে দিব লেভেল 3, লেভেল 3 লিখে এটার ভিতরে ঢুকবো। ঢোকার পরে এই ফাইলটাকে লং প্রেস মানে চেপে ধরে রাখবো, ধরার পর এখানে যতগুলো অপশান আসবে এখান থেকে কপিতে দিব, দিয়ে ওকে। তাহলে এই ফাইলটা আমার এখন বর্তমানে লোকাল ড্রাইভের মধ্যে কপি করা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পর আমার ফাইল বানানোর কাজ শেষ। এখন আমার এই উপরে যে একটা লেখা আছে, এই যে এখান থেকে উপরে যে লেখাটা আছে আমরা এই লেখাটাকে কপি করে রাখবো। যেটা একটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এই যে উপরে যে লেখাটা এটাকে আমরা লং প্রেস করব, মাউসের কার্সরে লং প্রেস করার পর কপি কাট অপশন আসবে, এখান থেকে কপি করে নিব উপরে ডাটাটা, কপি করে নিয়ে এটাকেও আমরা এখানে রেখে দিব এই যে এটার ভিতরে। আচ্ছা, এটার ভিতরে আমাদের টেক্সট করে রাখতে হবে, এটার ভিতরে টেক্সট করে রেখে দিব। আচ্ছা, তাহলে আমাদের এখানে কাজ কিন্তু শেষ আপাতত। তাই আমরা গেমটাকে এখন যদি রান করি, তিন নাম্বার লেভেল শেষ হয়ে গেছিলো, 4 থেকে শুরু হয়েছে। আমি আবার এই লেভেলটা খেলে ফাইলটাকে আবার অ্যাপ্লাই করব, ফাইলটা কাজ হচ্ছে নাকি দেখার জন্য। আপনারা যখন ফাইল বানাবেন তখন এটা তো আনলিমিটেড হিন্ট সব কিছু কেমনে করতে হয় সেটা তো আপনাদেরকে দেখানো আছে। আপনারা অবশ্যই আনলিমিটেড হিন্টগুলো করে তারপরে হ্যাক করবেন, এটার ফাইল বানাবেন। তখন যখনই আপনারা এটাকে আর একটা ডিভাইসের মধ্যে অ্যাপ্লাই করতে যাবেন তখন আর কোনো হ্যাক কিছু করতে হবে না, শুধু ওই এটার একটা লেভেল অথবা 2টা লেভেল, যতটুকু লেভেল আপনারা কম রেখে ফাইলটা বানাবেন ততটুকু লেভেল প্লে করলেই পয়েন্টে অ্যাড হয়ে যাবে। এই যে আমি একটা লেভেল এখন প্লে করি। ভাই এখন মূল কথা হচ্ছে কি, এটা আপনার এই লেভেলগুলা হ্যাক করা যাবে না, এটা হিনগুলা হ্যাক কইরা যে টাস্ক আছে, যে টাস্কের যে 2-3টা আগের লেভেলে হুম আপনার ফাইলগুলো সেভ করে রাখতে হইব ম্যানুয়ালি খিলে। হুম 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 তাহলে এই ফাইলটা যদি আপনি সেভ করে রাখেন, এক নম্বরে আপনার তাহলে ম্যানুয়ালি খেলা হচ্ছে, তাহলে কিন্তু এখানে ওদের এখানে ডিটেক্ট করবে যে আপনি এটা ম্যানুয়ালি প্লে করছেন। ঠিক আছে, আপনি লেভেল জাম্প করেন নাই। আপনি কিন্তু এটা যদি আপনারা কমপ্লিটভাবে পয়েন্টটা হ্যাক করে ম্যানুয়াল প্রসেস আপনারা যদি খেলেন তাহলে কিন্তু এটা পয়েন্ট পাবেন, পয়েন্ট মিস করবে না। ঠিক আছে, তো এখন যখনই আপনারা লেভেলটা জাম্প করবেন তখনই এটার পয়েন্টটা মিস করে। ভাই একটি কথা বলি, এটা আমি ম্যানুয়ালি খেলছিলাম, প্রায় 400-500 লেভেল পর্যন্ত খেলছিলাম, তারপরেও এটা পয়েন্ট মিস হয় এটা লাস্ট ম্যানুয়ালি খেলার লাস্ট পরেও। লাস্ট লাস্ট লেভেলে হয়তো মানে বড় লেভেলগুলো হয়তো মিস দেয়, প্রথমের লেভেলগুলো কিন্তু পয়েন্ট দেয়, প্রথমের যেগুলো লেভেল আছে ওগুলো পয়েন্ট দেয়। আর এমন কি আছে যে ফাইল তৈরি করার সময় যদি ভিপিএন টিপিএন কিংবা এই যে আইপি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে সমস্যা তো নেই, আমাদের বাংলাদেশের আইপি, না এটা সমস্যা নেই, সেক্ষেত্রে সমস্যা নাই। না। এটা আচ্ছা, আপনি যখনই আপনার যে ডিভাইসে আপনি ডাউনলোড করবেন, আপনার ওই ডিভাইসে প্রথমবার যে আপনার ইয়ে হবে এই ট্র্যাকিংটা করবে, মানে প্রথমবার ট্র্যাকিং করতেছে না, প্রথম যে যে এরিয়া থেকে ট্র্যাকিং করতেছে, যেমন ইউএসএ হোক অথবা ইউনাইটেড স্টেট হোক, ইউনাইটেড কিংডম হোক, মানে যে কান্ট্রি থেকেই ওই প্রথমবার যেটা ওরা ডিটেক্ট করে নিবে ওইটাই আপনার এখানে শো করবে। আপনি বাংলাদেশ থেকে করেন না যেখান থেকে করেন, তবে আপনি বাংলাদেশ থেকে কেন করবেন, আইপি যদি চেঞ্জ হয়ে নষ্ট হয়ে যায় তাহলে তো আপনার লোকেশন, তো প্রথমে যে লোকেশন থেকে আপনি এটা ওপেন করছিলেন সেটাই দেখাবে। আইপি নষ্ট জি হয়ে গেছে বুঝতে ঠিক পেরেছি। আছে, আইপি নষ্ট হয়ে গেলে হয়তো গেমটা পয়েন্ট দিবে না, কিন্তু আপনি যখন ফাইল ভাই বানাবেন তখন তার পয়েন্টের ইস্যু নাই।
আচ্ছা শফিকুল আমি ভাই এক মিনিট আমি এটার বিষয়টা আগে আপনাদেরকে ক্লিয়ার করি। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন, তাহলে আমার এখন বর্তমানে কিন্তু 6 লেভেল পর্যন্ত আমি কি করছি, এটা খেলে ফেলছি। তাহলে আমি আবার ফাইলটাকে অ্যাপ্লাই করব যে এটা কি কাজ হয়েছে নাকি দেখার জন্য। তাইলে কি করতে হবে, আবার আমাদের চলে যেতে হবে এমটি ম্যানেজারে গিয়ে এই যে এইখানে এমটি ম্যানেজারে গিয়ে এই যে উপরে এই জায়গাতে একটা ক্লিক করে ফাইল পাথ যেটা ছিল ফাইল পাথটাকে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে অটোমেটিকলি আপনার গেমের ডাটাতে চলে আসবে। বাম পাশে ডাউনলোড থেকে আপনার যেখানে ফাইলটা আছে ওই ফোল্ডারে ঢুকবেন। এই যে ফোল্ডার, এই যে এটাকে কপি করে পেস্ট করলাম। এখন আবার গেমটাকে রান করব। এই দেখেন আমি কিন্তু 6 লেভেলে ছিলাম। এখন আবার ফাইলটাকে অ্যাপ্লাই করার পরে আমি যত নাম্বার লেভেলে ফাইলটা বানাইছিলাম তত নাম্বার লেভেলে চলে আসছে। যেহেতু তত নাম্বার লেভেলে চলে আসছে তার মানে আমার এই গেমের ফাইল বানানো কমপ্লিট। আপনারা এটা কি বিষয়টা বুঝতে পারছেন? এখানে কি এই বিষয় নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, বুঝতে পারেন না এরকম? না ভাই। আচ্ছা সবাই বুঝছেন এই বিষয়টা নাকি? তাহলে তো এটা নিয়ে রিপিট করতে হচ্ছে না আমার। হ্যাঁ ভাই। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তাহলে এতটুকু পর্যন্তই আমার ক্লাস। এখন কার কি প্রবলেম আছে একে একে আমাকে বলেন। ভাই জ্যাটিসি ব্যাপারটা ওইটা কি আর পরে দেখাবেন? একজন করে বলেন ভাই। আচ্ছা ভাই ধরেন আমি একটা গেম আমার ডিভাইসে, আচ্ছা ভাই বলেন আপনি বলেন নিজাম ভাই। আচ্ছা না ভাই আপনি বলেন। আচ্ছা ভাই ধরেন আমি একটা ডিভাইসে একটা গেম ডাউনলোড দিলাম, গেমটা কোনো কারণে ট্র্যাকিং হইলো না, তো ওই সেম গেমটাকে আমি ওই ডিভাইসে আনইনস্টল দিয়া বা অ্যাডভাইজার রিস্টার্ট দিয়া কোনোভাবে কি আবার ডাউনলোড দিয়া খেলতে পারবো? হ্যাঁ, আবার ডাউনলোড দিয়ে খেলবেন। যদি দেখেন যে সেকেন্ড টাইম আপনার কাউন্ট করতেছে তাহলে তো ফাইন, আর যদি সেকেন্ড টাইমও কাউন্ট না করে তাহলে তো ওই ডিভাইসটা ডিলিট করে দিবেন। আমি একটা গেম ট্র্যাকিং হয় নাই সবভাবে ট্রাই করছি, কিন্তু ওই গেম আপনার ওই পয়েন্ট ফার্স্ট স্টেপ ট্র্যাকিং করে না, তো ওই ডিভাইসে এটা খেলা যাবে না। আপনার এমন গেম আছে ফার্স্ট স্টেপ যদি ট্র্যাকিং নাও করে সেকেন্ড স্টেপে পয়েন্ট দেয়, ঠিক আছে? যদি আপনি এরকম হচ্ছে যে আপনার ফার্স্ট স্টেপে আপনি 2বার ট্রাই দিয়েছেন, দেওয়ার পরে আপনি কিন্তু পয়েন্টটা পাচ্ছেন না, তারপরে আপনি নির্দিষ্ট একটা টাইম, যেমন সেকেন্ড স্টেপের জন্য একটা টাইম আছে যে 1 ঘন্টা অথবা আধা ঘন্টা, তাহলে ওই টাইমে সেকেন্ড স্টেপটা আবার আপনি অ্যাপ্লাই করবেন। তাহলে সেকেন্ড স্টেপটা করে দেখবেন যে সেকেন্ড স্টেপে পয়েন্ট দিচ্ছে নাকি। অনেক গেম আছে ফার্স্ট স্টেপে কয়েন না দিলেও সেকেন্ড স্টেপে কয়েন দেয়, তো যদি এটা আপনার সেকেন্ড স্টেপে কয়েন দেয় তাহলে তো ওকে। আচ্ছা ভাই যে আমার একটা সমস্যা আছে হ্যাঁ ভাই, কইতেছিলাম যে আজকে যে অফারটি দিয়েছেন এর মধ্যে কি যে টোরক্সের যে একটা সমস্যা, এটা কি অনেক সম্ভাবনা আছে? হ্যাঁ, টোরক্সের সমস্যা তো আরেকজনের প্রবলেম আছে বলতেছে। উনারটা দেখলে তাহলে এটা বুঝতে পারবা টোরক্সের যেটা ভাই আরেকজনের প্রবলেম আছে। টরক্সে আমারও প্রবলেম আছে ভাই, একটু টরক্সটা দেখাই দিলে অনেকজনের হেল্প হয়। হুম, হ্যাঁ ভাই, আমার তো ভাই যে প্রথম থেকে মানে টোরক্সটারে খালি খালি ঝামেলা। হুম। আচ্ছা এবার হ্যাঁ টোরক্সে এটা একটু দেয় দিলে ভালো। হ্যাঁ, টোরক্সে কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম আগে যে একটা ব্রাউজার থেকে ডিস্টার্ব করলে আর একটা ব্রাউজার দিয়ে করবেন, এক ব্রাউজার দিয়ে ডিস্টার্ব করলে আর একটা ব্রাউজার দিয়ে হ্যাঁ ভাই করবেন। ঠিক আছে, কিন্তু তারপরে হয় না, আমি দেখছি কোনো ভাই হয় না, এটা যদি আরেকটু ক্লিয়ার করে কোনো ভাই সমাধান দেয় তাই। রফিকুল ভাই আচ্ছা, আমি কিন্তু আইপি 5টা চেঞ্জ ব্রাউজার করলে দিয়ে এটা ঠিক হয়। ট্রাই করছি, হুম। 5টা ব্রাউজার দিয়ে ট্রাই করার পরেও সেম সমস্যা। ভাই সেম আইপি দিয়ে করলে এরকম হয়, আপনি যতই ব্রাউজার চেঞ্জ করেন, আমি আইপি চেঞ্জ করার পরে ঠিক হয়ে গেছে। দেখছেন হইতে পারে। আমার ভাই কোনো ভাই ঠিক হয় না, মানে আইপিও চেঞ্জ করছি, আবার নক্স থেকে মোমোতে গেছি, তারপরে ব্রাউজার চেঞ্জ করি, তারপরে ঠিক হয় না, কোনো ভাই ঠিক হয় না। ব্রাউজার প্রথমে ক্রোম ব্রাউজারে যদি না হয় তাহলে চলে যাবেন আর একটা ব্রাউজারে, কিন্তু অন্য ব্রাউজারে যখন যাবেন অ্যাকাউন্ট কিন্তু এটাকে লগ ইন করতে পারবেন না, মানে ওই ব্রাউজার দিয়ে কিন্তু আবার নতুন করে একটা অ্যাকাউন্ট, মানে ব্রাউজার প্রত্যেকবার নতুন নেবেন, অ্যাকাউন্টও নতুন করতে হবে, কিন্তু ব্রাউজার নতুন সেম অ্যাকাউন্ট দিয়ে করতে অ্যাকাউন্টও পারবো না। নতুন না। সেম অ্যাকাউন্টে একবার যখন একটা অ্যাকাউন্টে যখন আপনাকে ব্লক করবে তখন এই অ্যাকাউন্টে আপনি আর কাজ করতে পারবেন না, এই অ্যাকাউন্টে আপনাকে আজীবন ব্লক মারবে। এবার এটা আপনার যে কোনো ব্রাউজারে নিয়ে যান সমস্যা নেই,
একই কাহিনী। তাহলে যেগুলো ওই অ্যাকাউন্টে যেগুলো ডাউনলোড করা আছে, যেগুলো প্রোগ্রেসে ছিল, হ্যাঁ, সেগুলো থেকে কাজ করলে পয়েন্ট তো সমস্যা করবে না। না আপনার ওই অ্যাকাউন্টে যদি এরকম হয় মানে আপনি একটা গেম নামাইছেন একটা অ্যাকাউন্ট দিয়ে, এবং ওই অ্যাকাউন্ট দিয়ে একটা গেম নামানোর পরে আপনি গেমটাকে খেলতেছেন, ঠিক আছে? তাহলে গেমটা আপনি জি। নামাইছেন, গেমটা খেলতেছেন, তাহলে তো এই গেমের ডাটাটা তো আপনি ক্লিয়ার করতে পারবেন না সেকেন্ড টাইম। তাহলে এই ডাটা আপনি ক্লিয়ার করার দরকার নাই, এটাকে ধরারও দরকার নাই। যদি এটা দিয়ে যদি আরেকটা গেম আপনাকে ব্লক দেয়, তাহলে নতুন আরেকটা আপনি নেবেন, ব্রাউজার নেবেন, নতুন আরেকটা ব্রাউজার নিয়ে সেই ব্রাউজারের মধ্যে আরেকটা অ্যাকাউন্ট খুলবেন, ওই ব্রাউজারে আরেকটা অ্যাকাউন্ট খুলবেন নতুন করে, খুলে ওইটার থেকে আপনি যে দ্বিতীয় যে গেমটা আপনি চাচ্ছেন ডাউনলোড করার জন্য, সেই গেমটাতে ক্লিক দিবেন, দেখবেন ওইটা লিঙ্কে যাবে। আর হ্যাঁ, আমি এখন ওটা বলিনি, হ্যাঁ, ওটা বলিনি। আমি বলছি যে আমার যে ফার্স্ট অ্যাকাউন্ট, আপনি তো বলছেন যে পরে পরে আরেকটা অ্যাকাউন্ট করার জন্য, আমি যেটা ফার্স্ট অ্যাকাউন্ট করবো সেটাতে তো হয়তো আমার প্রোগ্রেস আছে, মানে পয়েন্ট আছে। একটা গেমে দেখা যাচ্ছে আমি 20 লেভেল পর্যন্ত চলে গেছি। তো আমি কি ওই ফার্স্ট গেমটা কি ফার্স্ট অ্যাকাউন্ট দিয়ে করবো, নাকি ওই অ্যাকাউন্টটাই পুরোটা মানে বাদ দিয়ে দেবো? না আমি তো মাত্র এটা বললামই আপনাকে যে আপনি ফার্স্ট অ্যাকাউন্ট যেটা করছেন, ফার্স্ট গেমও আছে, কিন্তু সেকেন্ড গেমের জন্য ওইটার মধ্যে আপনাকে ব্লক করতেছে, তাহলে আপনি ফার্স্ট গেমের জন্য ফার্স্ট গেমের জন্য এই ব্রাউজার প্রথম ইউজ অ্যাকাউন্ট, করবেন। সেকেন্ড অ্যাকাউন্টের জন্য সেকেন্ড অ্যাকাউন্ট, সেকেন্ড, রাইট? হ্যাঁ রাইট। এখন যদি এরকম হয় আপনার মনে চাচ্ছে যে আমি না এটার মধ্যে 5টা গেম নামাবো, এখন 500 বার যদি আপনাকে সেম ব্রাউজার থেকে আপনাকে যদি ব্লক দেয়, তাহলে আপনি 5টা ব্রাউজার নামাবেন, 5টা ব্রাউজারে 5টা অ্যাকাউন্ট করবেন, সেম আইপি দিয়ে আপনি নামাইতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে আমাদের অ্যাকাউন্টও সমস্যা 4টা হচ্ছিল থাকলে কি, সমস্যা নেই, আমরা সেম অ্যাকাউন্ট ওই অন্যান্য ব্রাউজারেও থাকি, বারবার লগ লগ ইন ইন করে করতেছেন। ডাউনলোড কর। হ্যাঁ, হ্যাঁ, এই জন্য হচ্ছিল না। হ্যাঁ, না সেম অ্যাকাউন্ট লগ ইন করলে আপনাকে যখন আপনাকে যে ব্লক দিছে ওরা, আপনাকে ব্লক দিছে, আপনার একটা ইউজার আইডি আছে, ভার্চুয়াল একটা ইউজার আইডি কিন্তু আপনার আছে, ঠিক আছে? ওই আপনার ইউজার আইডিটাকে কিন্তু ওরা ব্লক দিয়ে দিছে। তাহলে এই ইউজার আইডিটা কিসের উপর? আপনার যে অ্যাকাউন্টটা খুলছেন এই অ্যাকাউন্টের উপরে তো আপনার ইউজার আইডি। তো তখন কি হলো, আপনাকে ইউজার আইডিটাই পার্মানেন্টলি ওরা ব্লক করে দিছে, আপনার যত আইপি চেঞ্জ করবেন যাই কিছু করবেন, ইউজার আইডি তো আপনাকে ডিটেক্ট করে নিছে। তাহলে এখানে কোনো কাজে আসবে না আপনার এটা। এর জন্য নতুন অ্যাকাউন্ট করবেন। আপনার যদি ডিভাইসের মধ্যে আগের কোনো কিছু থাকে, আপনার মনে হয় যে না এটা আমাকে পয়েন্ট দিচ্ছে, তাহলে সেই ব্রাউজারটা আলাদা, সেটা যেমনি আছে এমনি পড়া থাকবে, নতুন ব্রাউজার নতুন অ্যাকাউন্ট। এখানে কিন্তু গেমার্স ইউনিভার্সের মধ্যে একই আইপি দিয়ে আপনি যদি 50টা অ্যাকাউন্টও খুলেন, তারপর ওরা ব্যান দিবে না, তাহলে আপনার এখানে তো কোনো সমস্যা নেই, আপনি ওইভাবে করতে পারতেছেন। এখন আমি এই পর্যন্ত আমার একটা অ্যাকাউন্ট দিয়ে আমি কিন্তু 3-4টা গেম কিন্তু নামাইছি, তা আমাকে টরক্স ব্লক করে নাই। যেহেতু আমাকে টরক্সে ব্লক করে নাই, তা আমার যতবার ব্লক করবে না আমি ততবারই কিন্তু ওর থেকে গেম নামাইতে পারবো। এখন যদি আমাকে একবার ও যদি ব্লক করে দেয়, তাহলে এই আইডি আমার বাদ, তাহলে এই আইডিটা আমি এক পাশে রেখে দিব। আমার এটা ক্রোম ব্রাউজারে আছে, আমি আরেকটা ক্রোম বেটা নামাবো, ফায়ারফক্স নামাবো, অথবা ব্রেভ ব্রাউজার নামাবো, ওপেরা নামাবো। তাহলে ওইগুলো ব্রাউজার দিয়ে সেম ডিভাইসে আমার যদি মনে চায় আমি সেম ডিভাইসে ওই গেমগুলো খেলতে পারবো, সমস্যা নেই। আর একটা কথা হচ্ছে, আপনি ওই যে টাংলু গেমটা দেখাইছিলেন না, ওটার তো লিংক আমরা পাইনি। লিঙ্ক তো এটা যদি সে আপনি রিপোর্ট থেকে থাকে। হ্যাঁ, যদি আমি গতকাল মানে আমি গতকাল সজাগ ছিলাম না, আমি গতকালকে এটা লিঙ্কটা ছিল নাকি ছিল না আমি বলতে পারি না, তবে গতকাল ছিল না ভাই, একদম 11টা থেকে সকাল 7টা পর্যন্ত দেখছি, গতকাল ছিল না। আচ্ছা আমি তাহলে 8:30 থেকে 12টা পর্যন্ত ছিলাম। হয়নি আচ্ছা এখনো। আচ্ছা, এই দেখেন তো এটার মধ্যে হ্যাঁ, একটা রিকোয়েস্ট কি, আপনি যখন যদি এই গেমটার লিংক পান তাহলে অবশ্যই আমাদেরকে একটু গ্রুপে জানাই দিয়েন আর কি। আচ্ছা সমস্যা নেই, আমি লিঙ্ক পাইলে আমি গ্রুপে মেসেজ করে দিব। হ্যাঁ, ওই অফারটা কি ইউএসএ তে ছিল না? টাংবুলু হ্যাঁ, টাংবুলু যে গেমটা, এটা কি ইউএসএ সার্ভারে ছিল? টাংহুলু ইউএসএ ছিল, হ্যাঁ টাংহুলু ইউএসএ ছিল। না ভাইয়া, হুম, ওই যে মানে আপনি কালকে দেখাইছিলেন না, ওই যে মানে ব্রাউজারে ক্লিয়ার ক্যাচ মারা, তারপর প্লে স্টোরে ক্লিয়ার ক্যাচ মারা, এগুলা মানে আর কি আগের কালকের ক্লাসে কি বলা আছে? হ্যাঁ বলা আছে তো। তো ভাই কালকের ক্লাসে মনে করতে পাচ্ছি না, নতুন গ্রুপে আসার পর কিছুই পাচ্ছি না। আগের গ্রুপে মানে নাই, আমি আগের গ্রুপে। হুম, আচ্ছা এ দেখছেন এখানে কিন্তু আমার এই আইডি থেকে আমি যতগুলাতেই ক্লিক দিই আমাকে কিন্তু ব্লক করে নাই। যেহেতু ব্লক করে না, আমি যতগুলো গেমে ক্লিক দিচ্ছি আমাকে কিন্তু ততগুলো গেমে টরক্স থেকে নিয়ে যাচ্ছে, ডাউনলোড পেজে নিয়ে যাচ্ছে। এই দেখেন, মানে যেগুলাতে ক্লিক দেবো আমার ডাউনলোড পেজে নিয়ে যাচ্ছে, তার মানে আমাকে ব্লক করে নাই। যদি আমাকে ব্লক করে দিত তাহলে আমার কিন্তু পরবর্তী ইয়ার জন্য আপনার
পরবর্তী এই গেম নামানোর জন্য আরেকটা ডিভাইস না হলে আরেকটা ব্রাউজার নিতে হতো। আচ্ছা, তাহলে এতটুকু পর্যন্তই আজকে। আর কার কি প্রবলেম আছে বলেন, প্রবলেমের ভাই এগুলো আর বলেন। ওই ম্যাগনেট মাইনার গেমটা আপনি দিছিলেন গ্রুপে, কিন্তু ওইটার তো কোড নাই। হ্যাঁ, কোড নাই এটা। কোড না থাকলে হ্যাকের সিস্টেম আলাদা। কোড ও যেগুলো আচ্ছা, আছে ঠিক আছে। সেগুলা আপনাদের, কোড যেগুলো আছে ওই কোড অনুসারে গেমগুলো দেখলে তো আপনারা বুঝবেন কোডের মধ্যে তো গেমের নামগুলো লেখা আছে। ঠিক আছে। না, আপনি ওই যে হুম স্ক্রিনশট হুম দিছিলেন হুম তো, আমি হুম হুম ভাবছিলাম যে ওর ভিতরে কোডটা থাকবে, হুম হুম এই জন্য ওটা পাইনি, তো এই জন্য হুম, মিস্টেক হয়েছে নাকি এই জন্য এটা না না, জিজ্ঞাসা এটা করলাম। নাই কোড। ভাই আমি একটু স্ক্রিনটা শেয়ার দিতে যাচ্ছিলাম, একটু দেখবেন? হ্যাঁ, আপনি স্ক্রিনটা শেয়ার দেন। একটাতে কাজ সেট আপ করা রয়েছে। হ্যাঁ ভাই, ওয়েবসাইটে দেখি। আসলাম সেটিংস, গেলাম। গতদিনকে যে রাইট ক্লিক করলে আপনার হলো ওই মেনু অপশনটা চলে আসছিল, বাট ক্রিয়েট করলাম তারপরে থেকে আর আসেনি, এইভাবে আসছে। বাট এই যে কলমে টিপ মারলাম, এই যে এটা ক্লিক করলাম, এই যে এখানে হুম, ক্লিক করতে না। তাহলে এটা ক্যান্সেল দেন, এখান থেকে, ক্যান্সেল দেন। না না, এখান থেকে ভাই আমি একটু বলি, এখান থেকে একটা কাজ করেন আপনি, এই ই করেন, ওইখানে ওই অপশনে যান, ওই অপশনে যান। হ্যাঁ, ওই 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 যে তীর চিহ্নতে ক্লিক করেন। হ্যাঁ, এই নানে ক্লিক করেন, এটাতে প্রক্সিতে, প্রক্সি, হ্যাঁ ওটা ওটা মাঝখানেরটা। হ্যাঁ, ওটাতে ক্লিক করলে আসতেছে না, তাই তো? এবারে এই যে নক্সের যে হোম বাটন আছে না নিচে, এটা থেকে মিনিমাইজ করেন, মিনিমাইজ করে টাস্ক বার থেকে আবার ঢোকেন, আপনার ওই অপশন চলে আসবে এই যে এটা আসছে, এটা হোম কি বাটনে। হ্যাঁ, ওখান ডিসপ্লে থেকে সাইজ, করেন, চলে আসবে। এটা কি ডিসপ্লে সাইজের কারণে না? ডিসপ্লে নক্সে এটা সমস্যা হয়, আপনি যখন মিনিমাইজ করবেন ওই নক্সে হোমে যাবেন, মিনিমাইজ করার পরে আবার টাস্ক বার থেকে আবার আবার যখন ঢুকবেন তখন এটা আপনার এই চলে আসবে, সমস্যা হবে না। ভাই ডিসকানেক্ট করেও তো এটা করা যায়। হ্যাঁ যাই, কিন্তু এটা হলো ইজি মনে হয় আমার কাছে আর কি, যা যেভাবে কাজ করতে সুবিধা হয়। রফিকুল ভাই অন্য কোনো মাধ্যম আছে না? এটা গেল, এটা আমি মিনিমাইজ করে দিলাম। এবার এটা এতে আসি, খেলাম। আচ্ছা, এটা আমি ক্লোজ করে দিই, নিয়ে আবার নতুন করে open করছি। ওপেন করেন। এই যে এখানে আসলাম, এখানে আমার আইপি কানেক্টেড সব করা আছে। দিলাম, কেটে দিলাম, এই যে গেলাম। এই যে গেম গার্ডিয়ান এখানে নিয়ে আসলাম। এখানটা তো ডিফল্ট, ডিফল্টে দিলাম, এলাও না। হ্যাঁ, রিমেম্বার চুজ ফরএভার 2 নাম্বারটা দেন। আবার কন্টিনিউ। ইগনোর হবে না, ফিক্সড হবে। ইগনোর দেন। হ্যাঁ, ওকে দেন। আচ্ছা, আইডল সার্ভার রান ডাউন করলাম, এই যে ইয়েটা হারিয়ে গেছে। এটা রান করেন তো, আবার হোমে যান। হ্যাঁ, আসছে না। আপনি হোমে যান, হোমে যান, ডাইরেক্ট হোম। হ্যাঁ, ওই উপরে যে জিনিসটা আছে এটাকে ক্লিক দেন। হ্যাঁ, ক্লিক দেন তো একটা, এমনি জাস্ট একটা ক্লিক। গেমটাকে করেন। আচ্ছা, এটা এবার ক্লোজ দেন দেখি। আচ্ছা, এখন গেমটা রান করেন।
হুম, এটা কি করছিলেন, এটা আসে না কেন? ম্যানুয়ালি আমি এই গেমটা ম্যানুয়ালি করছি। না ওইটা না, মানে আপনার এটা আসে না কেন? গেম গার্ডিয়ান শো করে না কেন? কি করছিলেন গেম গার্ডিয়ান? গেম গার্ডিয়ান দিয়ে কিছু করা হয়নি এখনো, আমি প্রথম থেকে এই সমস্যায় করছিলাম যে কারণে গেম করছিলাম একটা নোটিফিকেশন গতকালকে। আচ্ছা, এই গেম গার্ডিয়ান যদি আপনার ডিস্টার্ব করে তাহলে পি লেখা যেটা আছে না, পি, আচ্ছা আমি ওইটাও নামাচ্ছি, ওইটাও দেখেন। পি দিয়ে এই যে দেখেন তো। নদী রয়েছে, এটা আচ্ছা, এখানে আপনার গেম গার্ডিয়ানটা কি নামে সেভ করা আছে দেখেন তো। গ্রুপে দুইটা গেম গার্ডিয়ান আছে, একটা ঝামেলা আছে, একটা হচ্ছে 1000 KB আর আরেকটা হচ্ছে আরো বড়। দেখেন তো আপনারটা কত, মানে এটা কিনা, যে হাফ ডাটারটা কিনা। এটা আমারও প্রবলেম করছিল এটা পরে। তো দিয়েছে তো। আগেরটা ক্লোজ করে দেন। একটা post করে দিচ্ছি। এখান থেকে এখান থেকে না, হ্যাঁ দেন। ওকে, এটা আনইনস্টল। না দেন, আনইনস্টল করে দিলে দেন। এটা অন করলাম, হুম, এখান থেকে স্টার্ট। দেন স্টার্ট। ওকে ইগনোর। দেন। হুম, বাস এখন দেখেন তো। আচ্ছা, এখানে আপনি আবার গেম গার্ডিয়ানটায় যান। ভাই এই যে ওর যে বলতেছে স্টপ দেন, ফিক্স ইট আর ইগনোর, আমার স্টপ দেন। সম্ভবত ফিক্স ইটের হ্যাঁ, ভিতরে কোনো এখন আবার ওপেন করেন তো, আপনার এখানে একটা ইরর মেসেজ দিচ্ছে শুধু, দেখি। স্টার্টে দেন, এখন দেখেন তো। আসলে আচ্ছা, আপনার এখানে একটা এর আগে একটা কি যেন মেসেজ দিছিল আমি আপনি, স্ক্রিনশট দিয়েছি আপনারা। এটা যে মেসেজটা দিছে এর আগের মেসেজটা, সেটা দেখতে হবে মেসেজে কি বলছে আপনার। আচ্ছা গেমটা কাইটা আবার এই নতুন যে করে গেমটা প্রথমে এটা টাচ দিছিল, বারেতে কাটেন। তারপরে এটা দিছি। এটা মেন্টাল গেম গার্ডিয়ান যেটা ওটাই, আর এটা কি লেখা যেটা ওটাই। আচ্ছা, আপনি এটা মোমো কত ভার্সন এটা নিছেন? মোমো 12 হয়েছে। হ্যাঁ, মোমো 12। আচ্ছা, এই মেসেজ না, আপনি এখন আবার গেম গার্ডিয়ানটাকে কেটে দিয়ে আবার রান করেন, ওই সময় একটা কি যেন মেসেজ আসে, ওই মেসেজটা দেখি। এটা আনইনস্টল করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, আনইনস্টল করে আবার ইনস্টল করেন। হ্যাঁ দেন, ওপেন দেন, দাঁড়ান, হ্যাঁ স্টার্টে দেন, দাঁড়ান কিছু করেন না। ভাই র্যামের অ্যাক্সেসটা আছে, মেবি র্যামের ভিতরে ডাটাটা নেওয়ার জন্য ফিক্স সিটে দেন হইতাছে। তো, আপনার ফিক্স সিটে দেন, নো দেন, ডিফল্ট থাক, ডিফল্টে একটা ক্লিক দেন। হ্যাঁ, এখন আপনি এ করেন তো। আচ্ছা, তাহলে আবার করে ইয়েস দেন, দেখেন। নিউ একটা ডিভাইস নিয়ে করে দেখতে বলেন, ডিভাইসের সমস্যা হতে পারে। ডিভাইসের সমস্যা হতে পারে। আরেকবার ট্রাই দিই, দিয়ে না যদি হ্যাঁ, না হয় আমি নতুন আপনাদের সামনে ট্রাই হ্যাঁ নতুন ডিভাইস নেন, এটা দেখেন আগে। হ্যাঁ, ফিক্স সিটে দেন, ইয়েস দেন। দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখান থেকে ডিফল্ট, হ্যাঁ ডিফল্টে দেন, এখন দেন তো রান। আমি নতুন করে গেমে ঢুকছি এখন। আচ্ছা, আপনার এই গেম ছাড়া এমনি অন্য কিছু ওপেন করেন তো, গেম ছাড়া। আচ্ছা গেম ছাড়া আপাতত ক্রোম ব্রাউজারটা আচ্ছা ওপেন ভাই, করেন, যে আজকের ক্লাসের ভিডিওটা কি একটু দেওয়া যাইবো? ক্রোম ব্রাউজারটা ওপেন করেন, ভিডিও আপলোড করলে পরে। আপনি এমনি ব্রাউজার ওপেন করেন, ক্রোমটা শুধু। হ্যাঁ, তাও আসে না। হুম হুম। আচ্ছা, আপনি আরেকটা ডিভাইস নেন, আচ্ছা কেটে দিলাম এটা ফুল আরেক ডিভাইসে আপনি দেখেন। ডিভাইস। হুম,
প্লে স্টোর দরকার নাই, শুধু এটার মধ্যে ওই ব্রাউজারটা অ্যাপসটা ইনস্টল করেন, জিজিটি ঢোকান শুধু। রুট পারমিশন দিয়ে নেন। ডিভাইসের সেটিংস থেকে রুট পারমিশন দেন। হ্যাঁ, সবসময় রিমেম্বার চুজ ফরএভার দিবেন। ওপেন করেন, আবার ইগনোর দেন, স্টার্ট দেন। এখন আপনার ওইখান থেকে যে কোনো একটা, হ্যাঁ, প্লে স্টোরে ওপেন করেন। ওই যে রান হয়েছে দেখছেন, আপনার ওই ডিভাইসটা প্রবলেম করতেছে। ওইটা ডিভাইসের প্রবলেম দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ডিভাইসের প্রবলেম, ঠিক আছে। তাহলে এক মিনিট, তাহলে এখানে এটা অবস্থা থাকবে, এখানে ম্যানুয়ালি খেলতে পারো, ঠিক আছে। এখানে যেগুলো কিন্তু আশা করা যায় এটার আসলে এখানে স্টেপগুলো কিভাবে কমপ্লিট করবো আমার একবার একটু বলে দেন। ম্যানুয়ালি যখন করবো, হ্যাক করলে তো একদিন 2 দিন করে সময় দেওয়া লাগবে, কিন্তু ম্যানুয়ালি যখন করবো আমার তো হিউজ পরিমাণ সময় চলে যাচ্ছে। করেন। আর কি, ঠিক আছে, এদিকে ইউএস আছে। এখানে তো মনে করেন আমার $2 মানে মিনিমাম 200 পয়েন্ট মিনিমাম উইথড্র নেবে। এখন আপনি এই যে 80 করলে 100 পাচ্ছি, আর আমি 100 পর্যন্ত করতে চাচ্ছি, তাহলে এই স্টেপ পর্যন্ত আমার করা হয়ে গেছে। এখন এই দুইটা স্টেপ কখন করবো? আর সেটা আপনি এখন করলে এখন কয়েন দিয়ে দিবে। 80টা এখন করলে এখনই কয়েন দিয়ে দিবে, সমস্যা নেই। আপনি 80টা করে ফেলেন। 50টা কত কোনে করছেন? 50টা করছি আপনার হলো ইফতারি পরে। হ্যাঁ, ইফতার পরে দুইটা কি হবে, তারপরে 80টা করে ফেলেন। যদি ঘন্টা 2 ঘন্টা হয়ে থাকে করে ফেলেন, দিয়ে দিবে। আচ্ছা, এরপর আর কার সমস্যা আছে বলেন। আচ্ছা ভাই, বলতেছিলাম যে যে আজকে যে গেমের হ্যাকটি যে দিছেন এই ছবিটি একটু পাঠাইতে পারবেন? মানে আমি তো খেয়াল করছি না আর কি তখন। আচ্ছা, আমি ছবিগুলো তোমার ইনবক্স করবো, না মানে মেসেজ দিও। আচ্ছা, আর এই যে ভিডিওটা যদি আপলোড দেন তাহলে একটু দিয়ে দেন, মানে আমি তো রাত্রে সময় পাই না, এখন একটু বাজার দিকে গিয়ে তারপরে মানে একটু দেখবো আর কি। ঠিক আছে। সেম ভাই, সেম। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে? আছে ভাই, হ্যাঁ, গেমে এত বেশি ল্যাগ দেয়। গেমে এত বেশি ল্যাগ দিচ্ছে, আপনার এটা পিসির কনফিগারেশনের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে, আপনি এখন মিটে জয়েন আছেন, মিটে জয়েন থাকলেও আপনার পিসিতে কিন্তু একটু প্রেশার পড়ে, হ্যাঁ। আবার আপনার নেটও মনে হয় সমস্যা আছে, আপনার কথাটাও ভেঙে আসে। ঠিক ভাই। আপনি এই যে পাবজি, তারপরে হচ্ছে ব্লু স্টেক, এগুলা আপনি ইনস্টল করে রাখছেন, এগুলো তো আপনার এখানে পিসির স্পিড স্লো করে দিবে। আপনি দেখছেন একটা রিফ্রেশ দিলে কতটুকু সময় নিচ্ছে, তার মানে আপনার এটা অবশ্যই ল্যাগ দিবে। বাট আমার তো এনভিএমই 512 লাগানো রয়েছে, আবার সরি এনভিএমই 200 লাগানো রয়েছে, আবার এসএসডি লাগানো রয়েছে আপনার 512 জিবি। র্যাম কয় জিবি? 100 জিবি। হ্যাঁ, 16 জিবি ভাই, 16 জিবি। হুম, 16 জিবি হলেও পাবজি গেম না, পাবজি গেমে আপনার পিসি স্লো করে দেয়।
আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে ভাই? আচ্ছা ভাই, ক্লাস তো শেষ, এখন কি আমি কিছু কথা কমু? বলেন। কালকা ক্লাসের মাঝখানে কইয়া সময় নষ্ট হয়েছে আর কি অনেক। ভাই কইতাছিল পরের কথা কওয়া লাগে, এখন ভাই আপনারা দিছি পাইছেন, টেলিগ্রামে আপনারা দিয়ে দিছি। আসছে, আমি এটা ক্লাসের পরে চেক করে নিব। ঠিক আছে ভাই, দেখেন ভাই নন রোড শোনা লেগে কোনো ওই আছে কিনা। আচ্ছা, তাহলে আজকের মতো ক্লাস রেখে দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, ভাইয়ার এই যে পরশু দিন যে ওভারটা দিছিলেন এটা কি এখন আছে মনে হয়? চেক করে দেখো। রফিকুল রফিকুল ভাই, হ্যাঁ, আর আমাদের আচ্ছা, ক্লাস থাকলে নেক্সট একটু ক্লাস মানে কবে আমাকে হবে? বললেন। হ্যাঁ, নেক্সট ক্লাস আর কবে হবে? আর তো বন্ধ হয়ে যাচ্ছে কালকে থেকে। হ্যাঁ, আমাদের নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে। হ্যাঁ, মানে এই ঈদের আপনার 28 তারিখে। এই হচ্ছে 28 তারিখ। হ্যাঁ, 28 তারিখ শনিবার। শনিবার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ভাই এখন কিন্তু অনেক সময় চলে যাচ্ছে বুঝছেন নি ভাই, 28 তারিখ বহুত বহুত সময় ভাই, আর মাঝখানে দেখেন আমার এটা বা করতে পারেন কিনা আজকে বা কালকে জানায়েন। হ্যাঁ ভাই, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কার স্ক্রিন শেয়ার দিচ্ছেন? আপনার কি সমস্যা? ভাই আমার কিছু চলছে, আমি just আপনাদেরকে দেখাবো। নেক্সট ক্লাস কবে রফিকুল ভাই? নেক্সট ক্লাস হচ্ছে আগামী শনিবার। আচ্ছা ভাই, এই যে গেমার্স ইউনিভার্স ছাড়া আর কোন সাইট মানে এখন ভালো পেমেন্ট দিচ্ছে ভাই, আপনার যদি জানা থাকে? পেড ক্যাশ। এই কেস তো কিনে করতে হয়। কিনে করবেন কেন? আপনি আউটলুক মেল দিয়ে করতে পারবেন, ট্যাব মেল দিয়ে করতে পারবেন অ্যাকাউন্ট। আচ্ছা, ট্যাব মেল দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তাহলে পেইড ভাই কেস। ব্যান মারবে না পরে? যদি আপনি ভেরিফাই করতে পারেন, হ্যাঁ, অ্যাকাউন্ট এটা ভেরিফাই করার জন্য হচ্ছে সমস্যা। তো ট্যাব মেইলে আপনি যদি ভেরিফাই করতে পারেন, ট্যাব মেল মানে হচ্ছে mail.com, ঠিক আছে? mail.com, ওই mail.com-এর মেল দিয়ে করতে পারবেন। mail.com, আমি দিচ্ছি আপনাদেরকে লিঙ্কটা। mail.com দিয়ে mail.com থেকে কাজ করতে পারবেন। হ্যাঁ, ওদের গ্রুপে অ্যাকাউন্ট দিয়ে খুলতে দেন, পারবেন। গ্রুপে দিয়ে দেন ভাই লিংকটা। এই যে লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদের, হচ্ছে গ্রুপ কই, এই যে এটা দিয়ে করতে পারবেন। আর হচ্ছে স্মাইল প্রো থেকে জিমেল অথবা আউটলুক নিয়ে করতে পারবেন। এই যে এটা থেকে ভাই আমার একটু এই যে গ্রুপে এড করে দেন। জিমেল প্লাস আউটলুক, ঠিক আছে? এটা জিমেল প্লাস আউটলুক দিয়ে করতে পারবেন। আর ট্যাব মেল যেটা mail.com আছে, mail.com থেকে আপনারা করতে পারবেন অ্যাকাউন্ট। এই তিনটা মেল দিয়ে ওরা সাপোর্ট করে। আর যেগুলো মেলের মধ্যে ট্যাম লেখা, টেম্পোরারি লেখা, ওগুলা মেল দিয়ে অ্যাকাউন্ট করলেও ব্যান দিতে পারে, হ্যাঁ, উইথড্রর ক্ষেত্রে। ভেরিফাইটা কি ভাই মেইল ভেরিফাই শুধুমাত্র? হ্যাঁ, রাইট, শুধু মেল ভেরিফাই। এই সেই মেল ক্ষেত্রে ভেরিফাই পর্যন্তই কাজ, এরপরে আর আপনার মেইলের অ্যাক্সেস দরকার নেই। সেই ক্ষেত্রে তো মানে জিমেইল আনলিমিটেড থাকলে তো প্রবলেম নাই। জিমেল আনলিমিটেড থাকলে তো প্রবলেমই নেই। এখন জিমেল যদি আনলিমিটেড থাকে তাহলে আপনি করে নেবেন জিমেল দিয়ে। আচ্ছা তাইলে হ্যাঁ, ঠিক আছে। আর যদি অ্যাকাউন্ট পেড ক্যাশের কাজ করার জন্য নতুন অ্যাকাউন্ট হলে ওই আমি আপনাদেরকে বলছি ওয়েবসাইট যেটা দিছি ওই ওয়েবসাইট থেকে কিনতে পারবেন, ঠিক আছে? অ্যাকাউন্ট কিনতে পারবেন। ওই ওয়েবসাইট প্রায় সময় ডাউন থাকে ভাই, না, নাকি ওইটা ওয়েবসাইট ডাউন না, ওইটা হচ্ছে আপনার ইস্যু, ভিপিএন দিয়ে ঢুকতে হয়? ভিপিএন দিয়ে ঢুকতে হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটা আচ্ছা। আইএসপি বাংলাদেশের আইএসপি থেকে ব্লক করে, হ্যাঁ, ঠিক আছে? ভাই ওই ওয়েবসাইটটার লিংক কই পাবো?